পৃথিবীর বুকে যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, উঠতে নিয়ামত, বসতে নিয়ামত। কিন্তু তারপর আমরা দৈনিক একবারও আমার আল্লাহর নামও স্মরণ করি না, এমন লোক আছে না নাই? দেখেন আপনি শুকুর কেন করবেন না? আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে, আপনাদেরকে, প্রত্যেকের আল্লাহ গরু বানাই দিয়ে পারত, পারতনিও। আল্লাহ ইচ্ছা করলে বিভিন্ন জন্তু জানোয়ার, গাছপালা, শ্রীকাল, কুকুর বানাইতে পারতো, ছাগল মনে পারতো না। একটু কথা বলেন না, ও ছাগলও ভাইতুনি বানাইতো। তো বুঝেন যদি ছাগল বানাইতো, আল্লাহ ছাগল বানায় নাই, গরু বানায় নাই, আমার আল্লাহ গাছ মাছ বানায় নাই, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখেন, মানুষ বানায় আল্লাহ খেলতো না, কেন শুকুর করবেন না? পৃথিবীর বুকে ৮০ কোটি মানুষ, কমার বেশ। এই প্রত্যেক মানুষের স্রষ্টাকে জোরে কোন, সবারই রিজিক দেখে, সবাইকে আল্লাহ মানে মানে না। কেউ মানে ভগবান, খাওয়ায় রহমান। সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন, আমার আল্লাহ মানুষ বানায়া খেলতো না, আপনি আমি দৌলতপুরের মাঠ থেকে কেন শুকুর করব না? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাইতে পারত, পারতনিও। তো হিন্দুর ঘরে ফাটাইলে আপনি কি হইতেন? জোরে কন, হিন্দু হইতেন। আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টান বানাইতে পারতেন, বৌদ্ধিস্ট বানাইতে পারতেন, কিন্তু হিন্দু বৌদ্ধের ঘরে আল্লাহ ফাটায় নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের ঘরে ফাটাইছে। উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। এবার দেখেন বাবা, মুসলমানের ঘরে ফাটাই আল্লাহ খেলতে হয় নাই। হে দৌলতপুরের মুসলমান, কেন তোমরা শুকুর করবা না? মুসলমানের ঘরে ফাটাই আল্লাহ খেলতো না। বেলে জালালি সাহেব আর কি নিয়ামত দিবেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, এই মুসলমানের মধ্যে কাটার হবে ৭৩টা। কয়টা? ওরে উম্মত ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। ঠিক নি? ওরে বলিয়াছেন নবী দলে, দেখো কিতাব খুলে। কয় দল? কয় দল? এই ৭৩ দলের ভিতরে একটা আছে কাদিয়ানি, আছে না নাই? আল্লাহ আমার আপনার কাদিয়ানির ঘরে ফাটায় নাই, আল্লাহ খারেজির ঘরে ফাটায় নাই, শিয়ার ঘরে ফাটায় নাই, হুব্বিয়ার ঘরে ফাটায় নাই, মুতাজালার ঘরে ফাটায় নাই, নবীর দুশমনের ঘরে ফাটায় নাই। আমার আল্লাহ আমারে আপনারে একটা সুন্নি বাবার ঘরে ফাটাইছে। দেখেন আল্লাহ পাক আমার দেশে, বাপ যদি ওয়াবি হুতো ওয়াবি, ওমা কথা কয় না, বাপ সুন্নি তো আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে কেন শুকুর করবেন না? আল্লাহর দিন যেমন মনোনীত, দিন যেমন ইসলাম, নবীর মনোনীত দল হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। যদিও আমাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমরা গোড়ায় শক্ত। কেন শুকুর করবেন না? আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি। একজন ডাক্তার আমার এক, হুজুর আপনারা তো মানুষের সামনে কথা বলেন, একটা মেসেজ দিবেন। আমি বললাম, স্যার কি মেসেজ? আপনি বলে দিবেন একটা সুস্থ মানুষ দৈনিক 24 ঘন্টায় 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়। আল্লাহু আকবার বলেন না। এই যে একটা দিন গেল, 5 লক্ষ টাকার অক্সিজেন দিছে কে? আল্লাহ। আমরা নিছি বিনা পয়সায়। আল্লাহ পাক প্রত্যেক দিন এইভাবে আমি আঙ্গুল দিয়া দেখাইলাম শুধু অক্সিজেনের হিসাবটা। আপনার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর,
প্রত্যেক দিন যদি 5 লক্ষ টাকার অক্সিজেন নিয়ে থাকেন, 60 বছরে কত টাকার অক্সিজেন নিছেন কোনো হিসাব আসেনি। হাসরের মাঠে যদি আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, তোমার সমস্ত কবিরা সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, শুধু 60 বছরে অক্সিজেনের টাকাগুলো আমারে দাও আর জান্নাতে চলে যাও, উপায় থাকবে নি। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা রে, আমি তো টাকা চাই না, পয়সা চাই না, তো আল্লাহ আপনি কি চান? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ বলেন আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, ও মালিক আপনি কি চান? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি শুকর করো, অথচ আমরা শুকর করি না। আল্লাহর হাবিব রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত রে, শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ বেঈমানের জন্য না, নামাজ ঈমানদারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। এই সালাত আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? চাই। অথচ আজকে এখানে যারা আছেন, এমনও হতভাগ্য লোক আছেন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তো কি করলেন? কি করলেন? আপনার আব্বার সাথে যদি একটা গালি দেন, আপনার আব্বা বলবে আমার ঘরে খানা নাই, জায়গা নাই, বলবেনিও। কিন্তু আমার আল্লাহর সাথে কত হুকুম অমান্য করতেছি, আল্লাহর হুকুম। আমার আল্লাহ মেহেরবান, দয়াবান, আল্লাহ আমাদেরকে এখনো রিজিক বন্ধ করে নাই। আজকে যখন ফজরটা বন্ধ করে দিছ, ফেরেশতারা ডাক দিয়ে কয় মালিক রিজিকটা বন্ধ করে দেন। আমার আল্লাহ কয় ফেরেশতারে, ও ফেরেশতা তোমরা জানো না আমার বান্দা হয়তো যোহর পড়বে। সুবহানাল্লাহ। যোহরটা যখন পড়ো নাই, ফেরেশতারা কয় মালিক রিজিক বন্ধ করে দেন। আল্লাহ কয় ও ফেরেশতা দেখ হয়তো বান্দা আসর পড়বে। আসরটা যখন পড়ো নাই, ফেরেশতারা ডাক দিয়ে কয় মালিক ফজর গেল, যোহর গেল, আসর গেল, রিজিক বন্ধ করে দেন। আল্লাহ কয় ফেরেশতার দল হয়তো আমার বান্দা মাগরিব পড়বে। সুবহানাল্লাহ। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। ঠিক কিনা বলেন? ওরে গুনায় গুনায় জীবন গেল রে। যেদিকে তাকাইবেন শুধু গুনাহ দেখবেন, কিছু বন্দিগি করেন। মনে রাখবা কবরটা একান্ত আপনার, কোনো ভাই যাবে না, কোনো নেতা যাবে না, স্ত্রী স্বামী সন্তান কেউ যাবে না, একলা যাইবা, একলা হিসাব দিবা, যা করিবা তা পাইবা। এবারে বলেন আমরা কবরে আযাব চাই না আরাম চাই? জোরে কোন। কি এতগুলা মানুষ কথা বলেন না একটু? আমরা কি কবরে আযাব চাই না আরাম চাই? কারা কারা কবরে আরাম চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, নারে পাকপঞ্জাত ইয়া পাকপঞ্জাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াইদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াইদে মাজিদ নবী জিন্দাবাদ, হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা কবরে আযাব চাই না আরাম চাই? এখন বলেন আরাম যে চান, কড়া আরামের কাম করছেন আজকে, আর কড়া আযাবের কাম করছেন নিজে একটু দেখেন না। মনে রাখবা আপনি যতই সুফি সাহেব, আমি যতই সুফি সাহেব, কিন্তু আমি কিন্তু জানি আমি জিনিসটা কি জিনিস। আপনি কিন্তু জানেন আপনি কি করতেছেন, কদিন বাঁচবেন,
হঠাৎ একদিন উঠবে বেজে চলে যাওয়ার দিন, এ মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, ঠিক কিনা? এ মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। যা করো মন করো রে মন, ফিসের কথা রাইকো স্মরণ বরাবরই। যা করো মন করো রে মন, ফিসের কথা রাইকো স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন করবে দমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, কথা বলো ঠিক কিনা? এই জন্য বাবা নিজের কবর, নিজের বিচার, নিজের হাসর কেউ ভাগ নিবে না। দেখেন এই যে সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, ছেলেরে দিতেছেন, মেডিকেলে পড়তেছেন, মেয়েরে বুইটে ভরাইতেছেন, ছেলের জন্য প্লাট কিনছেন, মেয়ের জন্য প্লাট কিনছেন, আপনি যাইবেন গা, এরা সব বুক করবো, কিন্তু গুতাড়ি কেলা আপনি খাইবেন। তোমার কথা কম না কেন? আয় হ্যাঁ তো কাল্লা করলেন, ওরে কাল্লা গিয়া কান্দ রে মনে কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না যে জন হবে আপনা সে তো মদিনা। ওই মদিনার নবী ডাক দিয়া কয় উম্মত রে, যারা দৈনিক 50 বার দুরূদ আদায় করিবা। কয়বার? জোরে কোন কয়বার? এত বড় দুরূদের দরকার না, আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? আমার নবী ডাক দিয়া উম্মত যারা 50 বার দুরূদ আদায় করিবা, ওই হাসরে আমি নবীর কদমের কাছে থাকবা। তোমরা জানো না ওই 12 সূর্যের তাপের হাসর, জমিনটা তামা হয়ে যাবে, দুনিয়ার মানুষ লাঞ্ছিত থাকবে, এমন অত্যাচার, এমন অবিচার, এমন কষ্ট, এমন নিপীড়ন সহ্য করার মতো না। হাসরের মাঠে মানুষের মগজগুলা যখন বকবক করে উতরাইব, গামের সাগরে সাঁতার কাটবা। ও দুনিয়ার মুসলমান, আমরা হাসরকে ভয় করেন কি করেন না? আচ্ছা, হাসরের উপর বিশ্বাস আমাদের আসেনি, এই জন্য তো আমরা মুসলমান। হাসরের উপরে বিশ্বাস আছে না নাই? তাহলে এবার বলেন তো, হাসরটা কি সহজ না কঠিন? জোরে কোন। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি, উম্মত বলে করিবেন স্বীকার, পাপী উম্মত কে করিবে ফা। এবার নবী কি করে শোনেন। আচ্ছা, আমরা আবার একটু আওয়াজ মারেন তো, এই হাসরকে আমরা ভয় করি কি করি না? কারা কারা হাসরকে ভয় করো না? হাত তোলো, ভয় করো না। আচ্ছা, আমরা এমন কোন মানুষ আছে হাসর ভয় করে না? আমার নবী বলে উম্মত তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে। বুঝেন না? নবী বলতেছে এই কঠিন হাসর আমি রাসূলুল্লাহ নবুয়তের হাঁটুর নিচে। ওই দিন পিপাসা লাগবে, পিপাসিত হবে, কারো জিহ্বা 1 হাত, কারো জিহ্বা 1.5 হাত, চেঁচাইব জিহ্বা, ফানি ফানি করবা, ফানি ফাইতা না। নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করিতে আহার। ফানি ফাইতেন না। আমার নবী বলে উম্মত মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে ফানি সাদা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। বলেন তো এই ফানিটার কি নাম? জোরে কন, আরো জোরে কন।
এরে কেমন নবীর উম্মত রে? আমার নবী কয় দৌলতপুরের সুন্নি জনতা শোনাও, ও দৌলতপুরের সুন্নি মরা মানুষ শোনাও, আশিকে রাসূলরা শোনাও, প্রাউড ফিল করো তোমরা নবীর উম্মত। আমার নবী ডাক দিয়া কো উম্মত রে, যেই ফালি ফালি কইরা মানুষ বিভাসিত হইব ভাইতো না, দুধের চাইতে সাদা, মধুর চাইতে ওই মধুর চাইতে মিষ্টি পানি, ওই হাউজে কাউসারটা আমার আল্লাহ আমি নবীর নবুয়তের কদমের নিচে দান করেছে। নবীজি কো হাসর হাঁটুর নিচে, কাউসার ফায়ের নিচে, এই নবী বলে বড় ভাই। রোজাতে যাই আমরা নবীরে সালাম দেই কি দেই না? এক বুইরা ফাঁড়ায় কয় নবী বলে শোনে না। এই ফাঁড়া যে কইছি, এই ফাঁড়ার ইজ্জত গেছে। অথচ তাফসীরের কিতাব খোলেন, সাধারণ একটা মানুষ যখন মারা যায় সে কবর থেকে আমরা সালাম দিলে শোনে। আপনাকে বিশ্বাস রসুলের রোজা যাই আমরা সালাম দিলে নবীকে শোনে না? আরে রওজা তো বহু দূরে, বাংলাদেশ থেকে রসুলকে সালাম দিলে আমার রসুল শুনে কি শুনে না? ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমার নবীকে জোরে দিলেও শুনি, আস্তে দিলেও শুনি, মনে মনে দিলে আরো বালা শুনি। যেমন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, জোরে দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আস্তে দিলাম। তো মনে মনে কোনটা? মনে মনে নামাজের ভিতরে আমরা নবীজির তাশাহুদে সালাম দেই কি দেই না? জোরে কোন দেই কি দেই না? দেই। তাহলে নবী আস্তেরটাও শোনে, জোরেরটাও শোনে, মনে মনেরটাও শোনে। কারণ আল্লাহ বলতেছে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের কাছে জানের চাইতে নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীর শান ও মান যারা বোঝে তারা ঈমানদার, যারা বোঝে না তারা বেঈমান। এই বেঈমানের কবর হাসর নাই, নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করবে না। যারা রাসূলুল্লাহকে চিনে তাদের নামাজ আছে, যারা রাসূলুল্লাহকে চিনে না তাদের নামাজ রোজার কোনো দাম নাই। এতারা মনে করে নামাজ রোজা হইতেছে যাইব কই, তারা মনে করতেছে আমল করতেছি, এই আমল দিয়া পার হয়ে যাব। খবরদার, স্বামী আমার নিচে আমল দিয়া পার হওয়ার ক্ষমতা কাহারও নাই। যদি থাকতো আল্লাহ আয়াত নাজিল করতেন না। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা গাশিয়ার ভিতরে। আল্লাহ বলেন আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল জ্বালাইব দুজক। খবরদার। তার মানে কি আমল করা ছেড়ে দিবেন না? করবেন, তবে আশায় থাকবেন রাসূলুল্লাহর দিকে, রাসূলুল্লাহর কদমের দিকে। যেই কদমে, রাসূলের কদমে যদি বন্দেগী আল্লাহ কবুল করে, রাসূলুল্লাহর প্রেমে যদি আল্লাহ বন্দেগী কবুল করে, ওই বন্দেগী হয়তো নাজাতের উসিলা হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী যদি কবুল না করে, এই আমল দিয়া কোনো লাভ হবে? কারণ 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়াও তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? এই জন্য বাবা আমরা সুন্নি মানা মানুষ, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। ঠিক কি না? আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? একদল ওলি আল্লাহ মানে না, আছে না নাই? নবীও তো মানে না, ওলি মানবো কেমনে? বলে হুজুর নবী মানে না এমন মুসলমান আপনি দেখান, বহু আছে। মানে বড় ভাই মানে মরে গেছে, এটা কি মানা হইছে? কি নবী কি মরা নবী? নবী কি আমার মতো আপনার মতো? এই দেশের মানুষ সব বুঝে, ইমান বোঝে না। নামাজ বোঝে, রোজা বোঝে, হজ যাকাত বোঝে, ঈমানও বোঝে, তবে নবী বোঝে না। তারা জানে না আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন নবীরে মানলে আল্লাহ মানা হয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাবা আমার নবীকে চিনা, আল্লাহকে চিনাও। আমার নবীকে মানা, আল্লাহকে মানাও। আমার নবীকে দেখা, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যারা আমি রাসূলকে দেখেছে তারা আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য বাবা
আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, কারণ এই দেশে ইসলাম পাইছি, নবীর সন্ধান পাইছি, আল্লাহর সন্ধান পাইছি, কোরআনের বাতাস পাইছি আউলিয়া কেরামদের মাধ্যমে। কি কথা কন না কা? আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতেন আমরা কি ইসলাম পাইতাম? একদল নাফরমানে জগৎটা ভরে গেছে। এই নাফরমানেরা ওলি আল্লাহ মানে না, কারণ তারা ওলি আল্লাহর ফায়রুবি করে না, তারা ওলি আল্লাহ মানে না, তারা বলে লাত্তি দিয়ে শাহজালালের মাজারটা ভেঙে দাও। শাহজালালের মাজার ভাঙলে আল্লাহর গজব পড়বো নিও। আল্লাহ ধরে দেখা যায় না আর কি, আমরা দেখি না, বুঝি না। কথা বুঝছেন নি?